হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস 5-এর লেসন 5 মাই স্কুল ডেজ। তো এর প্রথম থেকে মানে এবং উচ্চারণ সব করিয়ে দিয়েছি এবং এর যে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, 3, 4, 5 এর সবগুলো করিয়ে দিয়েছি এবং 57 পেজে যেটি রয়েছে সেটি আজকের এর মানে এবং উচ্চারণ আজকের করব। তো প্রথমে লেটস কন্টিনিউ। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার ইন আওয়ার স্কুল। এর বাংলাটি হবে, আমাদের বিদ্যালয়ে বেশ কিছু সংখ্যক ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় ট্রট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি। তিনি একজন বেটে মানুষ ছিলেন যাতে আমরা ইংরেজি নির্ভুলভাবে উচ্চারণ করি সে বিষয়ে নিশ্চিত হতে যিনি প্রচুর যত্ন নিতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। একদিন তিনি আমাদের ইসপের গল্প থেকে ষাঁড় এবং ব্যাঙের গল্প বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিংস উইথ ভাওয়েল ওর এ কনসোন্যান্ট। আমাদের গল্পটি বলার আগে দা এর উচ্চারণ কিভাবে তার পরবর্তী শব্দ স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু তার নির্ভর করে উচ্চারিত হয় সেটি তিনি বলেছিলেন, সেটি তিনি তাদের শিখিয়েছিলেন। তারপর রয়েছে আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। আমি আমাদের স্নেহপরায়ণ হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তাঁর সুন্দর হাতে লেখার জন্য স্মরণ করি। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি ওয়ান দ্য ব্ল্যাকবোর্ড। অন্য কেউ ব্ল্যাকবোর্ড অধিকতর সুন্দরভাবে বাংলা লিখতে পারত বলে আমার মনে হয় না। পরে আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না। বাট কিন্তু আই কুড ড্র ভেরি ওয়েল। আমি সুন্দরভাবে আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। ফলে আমি আমার আঁকার শিক্ষক আশুবাবুর সবচেয়ে প্রিয় ছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসবের জন্য হলঘর সাজানোর দায়িত্ব তাকে দেয়া হতো। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনিও মিউজিক ড্রয়িং নামক একটা ইভেন্ট পরিচালনা করেছিলেন। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালারেড চকস অন এ টেবিল। এই ইভেন্টের জন্য একটা ব্ল্যাকবোর্ড এবং টেবিলের উপর রঙিন চক থাকতো। এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার in line and color the essence of the song. একজন ছাত্র গান গাইতো এবং অন্যজন ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতো। গানের সারবস্তু রেখায় এবং রঙে ধরে রাখার চেষ্টা করে। In this way, through many such happy and memorable episode I spent 6 years of my school life. এইভাবে
এরূপ অনেক আনন্দদায়ক এবং স্মরণীয় গল্পের মাধ্যমে আমি আমার বিদ্যালয়ের জীবনে 6 বছর কাটিয়েছিলাম। 10 years after leaving school, 10 years after leaving school, I went back there just once, probably to attend a reunion of ex-students. বিদ্যালয় ত্যাগ করার 10 বছর পরে সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনে যোগ দিতে মাত্র একবার আমি সেখানে গিয়েছিলাম। তারপরে অ্যাজ আই এন্টার্ড দ্য হল আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট। যখন আমি হল ঘরে প্রবেশ করলাম, আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে আমি সেটিকে চিনতে পারলাম না। দ্য হল হুইচ হ্যাড সিমড enormous earlier did not seem to be quite that big then. যে হলঘরটি আগে অনেক বড় মনে হতো, এখন সেই রকম বড় মনে হলো না। নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর appeared to be much smaller. কেবল হলঘর নয়, এমনকি দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ এবং বারান্দা অনেক ছোট মনে হলো। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল থ্রো। এই অনুভূতি হওয়া স্বাভাবিক ছিল, যদিও I was 5 feet 3 inches tall when I left school, and now I have grown to about 6.5 feet. যখন আমি স্কুল ছেড়েছিলাম তখন আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম, আর এখন আমি প্রায় 6.5 ফুট হয়ে গেছি। 6.5 ফুট হয়েছি। I have grown a lot in all these years, but my school has not. এই বছরগুলোতে আমি যথেষ্ট বেড়ে উঠেছি, কিন্তু আমার স্কুল ততটা বাড়েনি। I have never gone back to my school since then. তখন থেকে আমি কখনো স্কুলে ফিরে যাইনি। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. স্মৃতির গলিপথে ভ্রমণ এবং আনন্দের অতীত মুহূর্তগুলিতে পুনরায় বিচরণ বাস্তবিক পক্ষে আনন্দদায়ক। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট্ট ছিলাম থেকে এটি সংগৃহীত করা হয়েছে। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এর পরে যে অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করে অ্যাক্টিভিটি 11 পর্যন্ত এর কাজগুলো এর পরের ভিডিওতে দিয়ে দেবো। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ গাইস।